এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি নিয়ে বড় খবর। এসএসসির গল্প, ইতিহাস, অতীত সবই আপনারা কিন্তু জানেন। তো নতুন রাজ্য সরকার ক্ষমতায় আসার পরে নিয়োগ নিয়ে মোটামুটি খুব বাজে পরিস্থিতিতে রয়েছে একটি। কারণ নতুন সরকার এসে কীভাবে নিয়োগ করবে না করবে, নিয়ম নীতি তৈরি করা, আগের নোটিফিকেশান বাতিল করে, এখন একটা পরিস্থিতি দাঁড়িয়ে এসএসসির একাধিক সমস্যা। তো এসএসসি 31শে আগস্ট 2026 পর্যন্ত এক্সটেন্ড হয়েছিল সময়। আবারও সময় বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে এই সরকার। এই সরকারের দুটি সংস্থা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং আবেদন করেছে যে এসএসসির সময়সীমা বাড়ানো হোক, যে চাকরি বাতিলের সময়সীমা যেটি রয়েছে, যে 2027, 2026, 31শে আগস্টের পরে তাদের চাকরি থাকবে না, তার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা আবেদন করছে সুপ্রিম কোর্টে। দুটি সংস্থা, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড এডুকেশন ডিপার্টমেন্ট, দুটি আপনাদেরকে দেখাবো। আর কোন মামলাকে থ্রু করে এখানে যাওয়া হচ্ছে, কোন একটা জাজমেন্টকে কেন্দ্র করে তো আবেদন করতে হয়। তো এটি খবর রয়েছে যে তারা 2027 সালের মে মাস পর্যন্ত এটি এক্সটেন্ড করার জন্য আবেদন করেছে, প্রায় 9 মাস এক্সটেন্ডের জন্য, যাতে করে তারা নিয়োগ প্রক্রিয়াগুলো বা সমস্ত সমস্যাগুলো সমাধান করতে পারে। মূল উদ্দেশ্য হচ্ছে 7% এবং 17% ওবিসি বিষয়টা এখানে। তো যতদিন এই নিয়োগ প্রক্রিয়া চলবে, নতুন নিয়োগ প্রক্রিয়া হবে না। আর গ্রুপ সিটিদের ক্ষেত্রে বড় কালো দিন, কারণ তাহলে গ্রুপ সিটিদের কি হবে? তাই তো দীর্ঘদিন বেতন পাচ্ছেন না, তাদের অবস্থা কি হবে? রাজ্য সরকারের একবার হলেও ভাবা উচিত ছিল। তো চলুন আমরা পুরো বিষয়টি দেখে নিই, মামলার বিস্তারিত। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড চ্যাটার্জি অ্যান্ড ওআরএস 5061912026 এমএ ফাইল করা হয়েছে। কত তারিখ? 19/8/2026, আজই 11টা 42 AM। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, অথরাইজড রিপ্রেজেন্টেটিভ বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড আদার্স। অথরাইজড রিপ্রেজেন্টেটিভ বলতে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যে অথরাইজড রিপ্রেজেন্টেটিভ রয়েছে, সেই রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধির মাধ্যমে এই মামলাটি হচ্ছে পিটিশনার হিসাবে। তো সঞ্জনা সদ্দি পিটিশনার অ্যাডভোকেট। তো এরপরে আমরা দেখব যে 3/4/2025 যে জাজমেন্ট হয়েছিল AC 48052025, সেই মূল জাজমেন্টকে এখানে সামনে রাখা হয়েছে, সেটাকে মডিফিকেশান চেয়েছে 3/4/2025-এর। দুইবার মডিফিকেশান হয়েছে, তো আরও একবার মডিফিকেশান হতে চলেছে। তার মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, 9 মাস এখনও চলবে। তো ফাইনাল জাজমেন্ট এটি। তো আরও একটি মামলা হয়েছে, সেটা আপনারা দেখে নিন। প্রথমটি দেখলেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, এসএসসি নিজেই সুপ্রিম কোর্টে দৌড়েছে। 5064422026 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছে ভার্সেস বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড চ্যাটার্জি অ্যান্ড ওআরএস। ডায়েরি নম্বর এই যে একই টাইমে মামলা হচ্ছে, একটু পরে হয়েছে 19/8/2026 12টা 54 PM, একই দিনে মামলা হচ্ছে। কেস নাম্বার বা এমএ এখনও কেস নাম্বার পড়েনি, মামলা গ্রান্টেড হলেই, মামলা ভেরিফাইড হলেই কিন্তু কেস নাম্বার পড়বে। সিএনআর নাম্বার এখানে পরিলক্ষিত, আপনারা দেখতে পাচ্ছেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অথরাইজড রিপ্রেজেন্টেটিভ বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি হচ্ছে রেসপন্ডেন্ট, সঞ্জনা সদ্দি পিটিশনার অ্যাডভোকেট এখানে রয়েছে। তো এরপরে আমরা এখানেও দেখব যে 3/4/2025-এর যে জাজমেন্টটি ছিল, সেই জাজমেন্টটি মূলত এখানে চ্যালেঞ্জ করা হয়েছে বা এটার অবলম্বনে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে। AC 48052025 এটা। তো এইবার একটা প্রশ্ন হচ্ছে যে দুইবার তো এক্সটেনশন পেয়েছে, সেই দুইবার এক্সটেনশন পাওয়ার পরে কি আবারও 3 নম্বরবার এক্সটেনশন পাবে? হ্যাঁ, রাজ্য সরকার আবারও এক্সটেনশন পাবে। এবং তাতে কি হচ্ছে? গ্রুপ সিডি কর্মচারীদের ক্ষতি হচ্ছে, আর কারোর ক্ষতি হোক না হোক, গ্রুপ সিডি কর্মচারীদের। তো এরকম একটা মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার এক্সটেনশন চাইছে, কিন্তু যোগ্য যারা চাকরিহারা তাদের কি চাকরি ফিরবে? না ফেরার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ আপনারা জানেন যে তারা কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করেছিল, তাদের সামনে আবার 7%, 17% ওবিসি সমস্যা সামনে এসে দাঁড়িয়েছে। সেই 17% থেকে ঘুরিয়ে 7% নিয়ে এসেছে। তার মানে তারা আবার নতুন করে প্যানেল প্রকাশিত করবে। আপনারা বুঝতে পারছেন জটিলতা কোথায় পৌঁছাবে। তার মধ্যে 21শে আগস্ট সুপ্রিম কোর্টে লিস্টেড রয়েছে 7% ভার্সেস 17% ওবিসি ম্যাটার, ওবিসি মামলা।
কোন বেঞ্চে মামলা, বিস্তারিত কজলি আসলেই আমরা জানতে পারবো। ধন্যবাদ।